এসএসসি নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। এবার কিন্তু আইনজীবী নিজের মুখে সমস্ত সত্যটা বললেন যে এসএসসিতে কী হতে চলেছে, কী হচ্ছে। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো ধুইয়ে দেওয়া হয়েছে। দিদির লজ্জা নেই, দিদি চুরি করেছেন, মানে আপনারা শুনলে জাস্ট অবাক হবেন। চলুন আগে কথাগুলো শুনুন, তারপরে আমি ডিটেলসে আপনাদেরকে বলছি। শুনুন আগে কথাগুলো। আদালত তাই জন্যই এই মন্তব্য করেছেন এবং খুব সঠিকভাবেই করেছেন। অবশ্যই আমি তো সুমন বিশ্বাসদের মতন যারা একেবারে স্বচ্ছ ক্যান্ডিডেট তাদেরকে আমরা বলবো আপনারা রাস্তায় নামুন, পরীক্ষাটা স্বচ্ছ হচ্ছে না, তাই আগে থেকেই রেসপন্সিবিলিটিটা উনি ওনার ঘাট থেকে চাপিয়ে মুখ্যমন্ত্রীর ঘাড়ের উপর দিয়ে দিচ্ছেন। আমি উল্টে বলবো ইলেকশনের আগে পরীক্ষা হলে আবার করে টাকা তুলতে পারবে বলেই কি ইলেকশনের আগে নতুন করে পরীক্ষা, এই প্রশ্নটা আমি ব্রাত্য বসুকে করছি। দেখুন, কালকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, আমরা এই মামলাটা করেছিলাম, আমাদের বক্তব্য হলো ভিলেন, এটাই তো কালকে সুপ্রিম কোর্ট বারবার বলেছে। এর থেকে বড় ভৎসনা আর কি হতে পারে। আদালত তাই জন্যই এই মন্তব্য করেছেন এবং খুব সঠিকভাবেই করেছেন। অবশ্যই আমি তো সুমন বিশ্বাসদের মতন যারা একেবারে স্বচ্ছ ক্যান্ডিডেট তাদেরকে আমরা বলবো আপনারা রাস্তায় নামুন, পরীক্ষাটা স্বচ্ছ হচ্ছে না, তাই আগে থেকেই রেসপন্সিবিলিটিটা উনি ওনার ঘাট থেকে চাপিয়ে মুখ্যমন্ত্রীর ঘাড়ের উপর দিয়ে দিচ্ছেন। আমি উল্টে বলবো ইলেকশনের আগে পরীক্ষা হলে আবার করে টাকা তুলতে পারবে বলেই কি ইলেকশনের আগে নতুন করে পরীক্ষা, এই প্রশ্নটা আমি ব্রাত্য বসুকে করছি। দেখুন, কালকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, কোর্ট অ্যান্ড কোর্টছেন আপনারাই ফ্রেশার ক্যান্ডিডেটদের বসতে দিচ্ছেন, আপনারা পুরো ব্যাপারটা মিসড আপ করে দিয়েছে। এই জন্য এই ঝামেলা আপনাদের জন্যই হচ্ছে। এদিকে সুপ্রিম কোর্ট বলেছে যা মামলা হবে হাইকোর্টে হবে, কোর্ট অর্ডার দিচ্ছে। আপনি দেখছেন কোনো বিরোধীরা কিছু করছে, অর্ডার তো দিচ্ছে কোর্ট। দেখুন, এটা তো পরিষ্কার সবাই বুঝতে পারছে, আদালতও বুঝতে পারছে যে নতুন যে পরীক্ষাটা নিয়োগ হচ্ছে সেটা সঠিকভাবে করা হচ্ছে না, সেখানে প্রচুর ত্রুটি আছে। এর মধ্যে সব থেকে বড় ত্রুটি যেটা, যে এখন এর মধ্যে টেন্টেড ক্যান্ডিডেটদের বসতে দেওয়া হচ্ছে। এখনো যে রুল অনুযায়ী এই যে 10 নম্বর সেটা দেওয়া উচিত হলো মেধা তালিকা তৈরি করার সময়, সেটা দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারভিউর আগে। তাতে কি হচ্ছে, যারা নতুন ক্যান্ডিডেট তারা বাদ চলে যাচ্ছে। এই পুরো বিষয়টা তো আদালতের নজরে আছে, আদালত তাই জন্যই এই মন্তব্য করেছেন এবং খুব সঠিকভাবেই করেছেন। দেখুন, আমরা এই মামলাটা করেছিলাম, আমাদের বক্তব্যই ছিল যে আগের বার আমরা দেখেছি যে ওয়েমার কারচুপি করে কি করে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি হয়েছে। এখানে আমরা তাই জন্য এবার বলছি যে সবার ওয়েমার যারা পরীক্ষায় বসেছে প্রত্যেকের ওয়েমার পাবলিক ডোমেনে দিতে হবে, যাতে সবাই সবার ওয়েমার দেখতে পারে, যাতে করে ওয়েমার কারচুপি হলে যেটা সঙ্গে সঙ্গে ধরা পড়ে। এবং ফেয়ারনেস এবং ট্রান্সপারেন্সির জন্য মহামান্য আদালত এই অর্ডার দিয়েছে যে ওয়েমার পাবলিশ করতে হবে, এবং যদি কমিশন স্বচ্ছতা চায় তাহলে কিন্তু এই ওয়েমার পাবলিশ করবে, তারা এই অর্ডার মেনে নেবে। দেখুন, কালকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, কোর্ট অ্যান্ড কোর্ট, যে আমরা বলেছিলাম আপনারা নতুন সিলেকশন করুন 2016 ক্যান্ডিডেট, আনটেন্টেড ক্যান্ডিডেটদের নিয়ে। আপনারাই এর মধ্যে নতুন রুল এনেছেন, আপনারাই ফ্রেশার ক্যান্ডিডেটদের বসতে দিচ্ছেন, আপনারা পুরো ব্যাপারটা মিসড আপ করে দিয়েছে। এই জন্য এই ঝামেলা আপনাদের জন্যই হচ্ছে। দেখুন, টিকবে কি টিকবে না সেটা নির্ভর করছে কমিশনের উপর, কমিশন কতটা স্বচ্ছতা সহকারে এই প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে পারে। এই মুহূর্তে অবধি বলতে পারি 6 থেকে 7 হাজার এখনো টেন্টেড ক্যান্ডিডেট ভেতরে আছে। অনেকে হয়তো বলতে পারে লিস্টটা দিন। যারা এই কথাটা বলবে তাদের জন্য আমি বলছি একটু অপেক্ষা করুন, 10 তারিখে সেই লিস্টটা কোর্টে জমা পড়ছে, সবাই জেনে যাবেন, ওই লিস্টটা পাবলিক ডোমেনেও প্রকাশ হবে। এতেই প্রমাণ হয় যে কমিশন স্বচ্ছতা বজায় রাখতে চায় না। কমিশন চায় যে এইভাবে এই করে যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় যে ধরা পড়বে না, এটাই হলো কমিশনের লক্ষ্য, এবং সেই অনুযায়ী কমিশন এগোচ্ছে। প্রথম কথা বলছে, ওনারা হাইকোর্টে যখন মামলা হয় বলে সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, ভর্ৎসনা করেছে এসএসসিকে। সুপ্রিম কোর্ট বলেছে যা মামলা হবে হাইকোর্টে হবে, কোর্ট অর্ডার দিচ্ছে। আপনি দেখছেন কোনো বিরোধীরা কিছু করছে, অর্ডার তো দিচ্ছে কোর্ট। কারণ মামলার শুনানির পরে কোর্ট দেখছে যে কাগজপত্র, যে নথি কমিশন দেখাচ্ছে সেগুলো বিশ্বাসযোগ্য নয়, সেগুলোর উপর ভরসা করা যায় না, তাই জন্যই কোর্ট অর্ডার দিচ্ছে। তাহলে উনি যদি বলেন ওনার কোর্টের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে কোর্টে এসে বলুন, এরকম পাবলিকলি বসে প্রেস কনফারেন্স না করে। আর উনি একটা চালাকের কাজ করছে, উনি হয়তো সব থেকে আগে বুঝতে পারছেন যে পরীক্ষাটা স্বচ্ছ হচ্ছে না, তাই আগে থেকেই রেসপন্সিবিলিটিটা উনি ওনার ঘাট থেকে চাপিয়ে মুখ্যমন্ত্রীর ঘাড়ের উপর দিয়ে দিচ্ছে।
দেখুন, শিক্ষা দপ্তরের মধ্যে হচ্ছে এসএসসি। এসএসসি যেই রুলে পরীক্ষা নেয় সেই রুলটা তৈরি করেছে রাজ্য সরকার। তাই এসএসসি স্বশাসিত সংস্থা ঠিকই, কিন্তু পরীক্ষা নেবে এসএসসির নিয়ম অনুযায়ী এসএসসিই নেবে, কিন্তু এসএসসি যাতে সঠিকভাবে কাজ করে সেটা দেখার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকার। আমি উল্টে বলবো, ইলেকশনের আগে পরীক্ষা হলে আবার করে টাকা তুলতে পারবে বলেই কি ইলেকশনের আগে নতুন করে পরীক্ষা? এই প্রশ্নটা আমি ব্রাত্য বসুকে করছি। তাই জন্য কি ইলেকশনের আগে নতুন পরীক্ষা করে আবার সেখানে দুর্নীতি করার চেষ্টা, যাতে করে ইলেকশনের টাকা ওঠে? কারণ মনে করে দেখবেন 2019-এ 18-তে যে পরীক্ষা হয়েছিল ওই সময় পঞ্চায়েত ইলেকশন আর লোকসভা নির্বাচনটা ছিল। কালকে সুপ্রিম কোর্ট এটাই বলেছে, তাই জন্য এটাই বলেছে যে পুরো জিনিসটার মেসড আপ করেছে কমিশন হলো ভিলেন। এটাই তো কালকে সুপ্রিম কোর্ট বারবার বলেছে। এর থেকে বড় ভৎসনা আর কি হতে পারে? দেখুন, তারা চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টে মামলা নিয়ে গিয়ে দিনের পর দিন লম্বা ডেট ফেলে, কারণ এরা গরিব ছেলে মেয়ে যারা বঞ্চিত হচ্ছে তারা হয়তো সুপ্রিম কোর্ট যেতে পারবে না। কিন্তু এখন সমস্ত মামলা হাইকোর্টে হবে, এবং আপনাকে জানিয়ে দিই সুপ্রিম কোর্টের অর্ডার বেরিয়ে গেছে। সুপ্রিম কোর্ট সেই অর্ডারে বলেছে হাইকোর্টের যথাযথ হাইকোর্ট ব্যবস্থা নেবে এবং যা যা করণীয় সেটাই করবে এটার জন্য যে যাতে করে একটা টেন্টেড ক্যান্ডিডেটও পরীক্ষায় না বুঝতে পারে। সুপ্রিম কোর্টের ডিরেকশন দিয়েছে হাইকোর্ট। মামলা নিয়েও তো সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমরা কোথাও বলিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ টেন্টেড হলে সে পরীক্ষায় বসবে। টেন্টেড মানে পরীক্ষায় বসবে না। আমি তো আপনাকে বলেই দিচ্ছি যে আফটার এক্সপায়ারি অফ প্যানেলের যারা ক্যান্ডিডেট তাদের নাম ওই ইন্টারভিউ লিস্টে আছে, তাদের নাম যতদিন না বাদ যাবে ইন্টারভিউ তালিকা তো বৈধ হতে পারে না। অবশ্যই আমি তো সুমন বিশ্বাসদের মতন যারা একেবারে স্বচ্ছ ক্যান্ডিডেট তাদেরকে আমরা বলবো আপনারাও রাস্তায় নামুন, এই বলে যে যারা আফটার এক্সপায়ারি চাকরি পেয়েছে তাদের নাম বাদ দিতে হবে। কারণ তাদের নাম বাদ দিলে আপনারাও তো রেশিওতে, আপনারাও ইন্টারভিউ লিস্টে বা ভেরিফিকেশনে ইন্টারভিউ লিস্টে প্যানেলে ঢুকে যাবেন, 6,000 নাম বাদ যাবে। আপনারাও আসুন একসঙ্গে লড়াই করি যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে দেবো না, সেটা আফটার এক্সপায়ারি অফ প্যানেল হলেও সে টেন্টেড। ওই চেয়ারটাতে বসে আছেন, আমরা বলির পাঠা হয়ে গেলাম। বিহারে যেখানে 2 বছরে 2 লাখ পরীক্ষার্থীকে ওরা চাকরি দিতে পারলো, মাননীয়কে লজ্জা লাগে না? ওয়েস্ট বেঙ্গলে কেন ভ্যাকেন্সি নেই? অন্যান্য রাজ্যকে দেখে কি শিখতে পাচ্ছেন না? একটা স্ট্রাগল 10টা বছর দিয়ে দিলাম আমরা, একটা এক্সাম হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে, আমাদের কিন্তু সার্কাস খেলছে। আমরা এর আগেও দেখেছি শিক্ষকেরা রাস্তায় দাঁড়িয়েছিল, আজকেও আপনারা রাস্তায় এসছেন কিসের দাবিতে? এখন আমরা এসছি 10 নাম্বার বাতিলের জন্য। এই যে 10 নাম্বার অভিজ্ঞতার নম্বর যে দেওয়া হয়ে যাচ্ছে, যার জন্য আমরা পরীক্ষার্থীরা 2025-এ যারা নতুন পরীক্ষার্থী তারা কিন্তু ভেরিফিকেশন লিস্টে নাম তুলতে পারিনি। আমার এটা জানা নেই, একটু কমিশনার বা চেয়ারম্যান বললে ভালো হয় যে 70-এ কি করে কাট অফ 77 যায়, একটু বললে ভালো হয়। আমার ঠিক গণিতটা জানা নেই, ওনারা একটু গণিতটা বুঝিয়ে বললে ভালো হয়। আমরা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু শিক্ষিত যুবক যুবতী, আমরা ওই অঙ্কটা শিখিনি যেখানে 70-এ কাট অফ 77 যায়। আমাদের রাস্তায় নেমেছি একটাই কারণ, যে আমরা কিন্তু 4-4টা আন্দোলন করে ফেলেছি, আমরা ভেতরেও গিয়েছি, ডেপুটেশনে জমা দিয়েছি। রিটেন কি বলেছে? ডেপুটেশন জমা দাও, তোমাদের লিখিত আকারে জমা দাও, ঘর চলে যাও। এটাই কি কাজ? যাবো ভেতরে, যাবো ডেপুটেশন জমা দেবো, ঘর চলে যাবো? আমাদের যে ডেপুটেশন জমা দিলাম, আমাদের যে অভিযোগগুলো দাবিগুলো যে লিখে দিয়ে এসেছি, সেগুলো কি দেখা হয় না? একটা কি পেপারের মতো হয়ে গেছে, নিলাম জমা নিলাম ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম। ডাস্টবিনে ছোড়ার পেপার পেয়ে গেছেন আপনারা, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আমাদের ডেপুটেশনটাকে। এরপরেও কি আশাবাদী আছে? আমাদের আশা একদমই ক্ষীণ, নেই বললেই চলে। আমাদেরকে যখন 2016-র সাথে এক্সামে বসানো হচ্ছে, আমরা ভেবেই নিয়েছিলাম আমাদের আশা নেই, কিন্তু আমরা ফেসাস, আমাদের কিছু উপায় নেই। একটা এক্সাম হচ্ছে 9 বছর পরে, আমাদেরকে তো পরীক্ষা দিতেই হবে। আমরা বলির পাঠা হয়ে গেলাম, আমাদেরকে কত পেতে হবে 70-এর মধ্যে? একটু কমিশনার বললে ভালো হয় যে আমরা 70-এর মধ্যে কত পাবো যে আমরা ভেরিফিকেশন লিস্টে নাম তুলতে পারবো। কত পেতে হবে? এটা ওয়েস্ট বেঙ্গল বলেই সম্ভব। আজকে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা
বসে আছেন? মাননীয়কে লজ্জা লাগে না? এখন আমরা বুঝতে পারছি আপনাদের গায়ের জ্বালা এই কথাগুলো বেরোচ্ছে। হ্যাঁ, বিহারে, ইউপিতে, ঝাড়খণ্ডে সব জায়গায় এক্সাম হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে কেন এক্সাম নেই? ওয়েস্ট বেঙ্গলের জনগণরা ট্যাক্স ভরেন না? ওয়েস্ট বেঙ্গলের জনগণরা কিছু করেন না? ওয়েস্ট বেঙ্গলে আসতো অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে, আজকে আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে পরীক্ষা দিতে। এইটা এই সরকারের জন্য হয়েছে, এই সরকারের জন্য হয়েছে। বাঙালিরা বুদ্ধিজীবী, বাঙালিরা বুদ্ধিজীবী, যেখানেই যাবে বাঙালিরা কিছু করে খেতে পারবে। বাঙালিদেরকে অন্য রাজ্যে যাবার কোনো দরকার নেই। অ্যাজ এ টিচার অন্য জায়গায় পরীক্ষা দেওয়ার দরকার নেই। ওয়েস্ট বেঙ্গলে কেন ভ্যাকেন্সি নেই? অন্যান্য রাজ্যকে দেখে কি শিখতে পাচ্ছেন না? বাংলা কি শিখতে পাচ্ছে না অন্যান্য রাজ্যকে দেখে? যে কেন ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা অন্য রাজ্যে পরীক্ষা দেবে? যেখানে যেখানে শিক্ষকদেরই কোনো ভবিষ্যতে ঠিক নেই, সেখানে ছাত্রছাত্রীরা কি করবে? কোশ্চেনটা বড়ই অদ্ভুত। ছাত্রছাত্রীরা কি করবে? আপনারা দেখে থাকবেন যে এখনকারের মানে আমরা যখন পরীক্ষা দিয়েছি বা পড়েছি, স্কুলে যখন পড়তাম তখন কিন্তু মানে প্রশিক্ষণ ছাড়াও কিন্তু স্যাররা যুক্ত হতেন। ওনাদেরকে দেখে আমরা শিখেছিলাম যে শিক্ষকতা হয়তো 24-25 এই এজে গিয়ে পড়তে পারবো। আজকে আমার বয়স হচ্ছে 30+। আমি একটা চাকরির জন্য আমার এজ হয়ে গেল 30+, আমার সংসার হলো না, আমার ভবিষ্যৎ কিছু নেই। তাহলে আমাদের যখন ভবিষ্যৎ নেই, আমরা কিভাবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে বলবো তোদের সিকিউর ভবিষ্যৎ আছে? কোনোদিনই আমরাই বলবো হয়তো আর এই লাইনে আসিস না বাবা, তোরা অন্য কিছু ভাব। এটা সরকার, এটা আমাদের শিক্ষা ব্যবস্থা। আপনারা কথাগুলো শুনলেন, প্রত্যেকটা কথা সঠিক বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি উনি কি করেছেন বলুন তো? চাকরি দিলেন, আবার চাকরিগুলো কেড়ে নিলেন, তাই না? ইভেন শুধু চাকরি না, প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন যে উনি যে মানে এই যে স্বাস্থ্যমন্ত্রী, উনি যে পুলিশ মন্ত্রী, রাজ্যমন্ত্রী, কোনোটা দায়িত্ব ঠিকঠাক মতো নিতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবার আগামীতে যে 2026-এ আমাদের মানে যে নির্বাচন বা ভোট রয়েছে, সেই ভোটে এবার জনতা কিন্তু সত্যি পরিবর্তন চায়, আর পরিবর্তন হোক। কারণ যেই চাকরিহারারা দেখুন নিজেদের চাকরির জন্য বা যারা 2025-এ মানে নতুন পরীক্ষার্থী, তারা আজকে কীভাবে পথে নেমেছেন, কীভাবে লড়াই করছেন নিজেদের অধিকারের জন্য, যে আজকে আমরা চাকরির জন্য 30টা বছর হয়ে গেল, মানে 10 বছর আমি চাকরির জন্য দিলাম, তারপরেও চাকরির কোনো গ্যারেন্টি নেই, চাকরি পেলাম না। কারণ এসএসসি হচ্ছে না, চাকরি হবে কোথা থেকে? যদিও হচ্ছে, সেখানেও আবার কি যে নতুনরা দিতে পারবে, কিন্তু পুরাতনদেরকে 10 মার্ক এক্সট্রা কেন? যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশে থাকবেন।